আমরা এখন পুডিংটা ঢেলে নেব। এটা গরম গরম অবস্থায় মুসাবি ঢালার জন্য পাগল হয়ে গেছে। বিসমিল্লাহ। তো আমরা আজকে কি বানাবো? পুডিং। আজকে বানাবো ডিমের পুডিং। তো প্রথমে আমরা একটি খালি বাটিতে নিয়ে নেব গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। দুধের ভিতর দিয়ে দেবো গরম ফুটানো পানি 1 কাপ। দুধটা ঘন করে গুলিয়ে নেব। এই দুধের ভিতর দিয়ে দেবো পাউরুটির সাদা অংশ। এটা দুধের ভিতর ভালো মতো ভিজিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেবো, দিয়ে নেবো প্রয়োজন মতো চিনি। চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো আমরা এখন পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমরা দিয়ে দিয়েছি 1 চা চামচ পানি, তার ভিতরে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। তো এভাবে আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে আপনারা ক্যারামেলটি তৈরি করে দিবেন। ক্যারামেল যদি কালো হয়ে যায় তাহলে পুডিংয়ের স্বাদ ভালো আসে না। তো চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে লাল লাল করে ক্যারামেল তৈরি করার জন্য। তো দেখুন আমাদের ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটা সেট হয়ে গেলে তার ভিতরে আমরা দুধের মিশ্রণটি ঢেলে দেব। ডিমের একটা কাঁচা গন্ধ আছে, আমার ওই গন্ধটা ভালো লাগে না, সেজন্য আমি দিয়ে দেবো 2টা এলাচ। এগুলো সব ডিম দিয়ে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডারে। এই যে আমাদের ক্যারামেল। তাহলে আমরা এখন এই যে মিশ্রণটা দিয়ে দেবো ব্লেন্ডারের জগে। মাম্মা আজকে পুডিং বানাই খাও না, আরেকদিন লাচ্ছি বানাবা। লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এখন দিয়ে দেবো নর্মাল তাপমাত্রার 2টো ডিম। আমরা আজকে 2টো ডিমের পুডিং বানাতেছি। এখন ব্লেন্ড করে নেব। আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো আমরা আজকে পুডিংটা বানাবো রাইস কুকারে। রাইস কুকারে আমরা পানি গরম হতে দিয়েছি। তো আমাদের ক্যারামেলটা এখানে সেট হয়ে গেছে। এখন আমরা ডিমের আর দুধের মিশ্রণটি এই ক্যারামেলের উপর ঢেলে দেব। আপনারা চেষ্টা করবেন একটা এরকম বড় চালনি নিয়ে চেলে নেওয়ার জন্য, তাহলে ভিতরে কোনো দানাদার জিনিস থাকলে এটা এই চালনিতে থেকে যাবে আর পুডিংটা একদম সফট হবে। তোমরা যে বসিয়ে দেবো, তোমরা এই যে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। রাইস কুকারের যে ঢাকনাটা বন্ধ করে দেবো যাতে কোনো বাবলস না বেরো, হাওয়া না বেরোতে পারে আর পুডিংটা সুন্দরভাবে হয়। তো হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস আমাদের পুডিং হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। বিসমিল্লাহ। ওয়াও, দেখতেছি, দেখুন কাঠিটা ক্লিন আসছে, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। তো আমরা ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন পুডিংটা ঢেলে নেব। এটা গরম গরম অবস্থায় মুসাবি ঢালার জন্য পাগল হয়ে গেছে, সে একটু করতে পারতেছে না। এখন আমরা দেখি। বিসমিল্লাহ। ভাঙ্গে দাঁড়াও। একটু এক্সাইটেড দেখো। আমি করি। দেখেন আমাদের পুডিং। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আপনার সামনে ভিডিওটি পৌঁছে যায়। দেখেন এখনো ধোয়া উঠতেছে, গরম গরম অবস্থায় পুডিংটা নামানো লাগছে মুসাবির জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন মজা ভালো লাগছে?